الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد الله جاكم الله জেনাম জপে আদম পেলেন ভুলের মাফি অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল গাফি যে নাম জপে নূহের তরি যে নাম জপে নূহের তরি পার হয় মালা আল্লাহ আল্লাহ যত মন যত আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে সিজদায় অবনত করছি যে মহান রব পৃথিবীতে হাজার রকমের প্রতিকূলতার মধ্য থেকে বাছাইত পরিবেশ অনুকূলে রেখে অশান্তময় পৃথিবীতে শান্তময় একটি পরিবেশ সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দিয়ে দেশ ও সমাজের হাজারো রকমের মানুষ থেকে পৃথক করলেন যাদের কপালে আজকে জুমার নামাজ না এত কিছু সত্ত্বেও তার দেওয়া অনেক বড় মহামূল্যবান নিয়ামত সুস্থতা নিয়ে আজকের জুমার খুতবায় অংশগ্রহণের জন্য সুযোগ দিলেন এজন্য মনিবের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ ও সালাম গ্রহণ করে সেই মহান মানবতার একমাত্র মুক্তির দূত যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সেরা দূরদর্শী রাজনীতিবিদ সমাজ সেবক ও সমাধানকর্তা যিনি ছিলেন গোটা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র ব্যক্তিত্ববাদ যার মাধ্যমে পেয়েছে আমরা এই মহাবিশ্ব সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব মহাবাণী আল কোরআনুল কারীম সেই অভিযানে সকলেই প্রাণ খুলে দুরূদ ও সালাম গ্রহণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ওই সকল মহামনীষীদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ না করলেই নয়, যারা যুগে যুগে নিজেদের জান, মাল,
অর্থ, সম্পদ, সন্তানাদি সব কিছু বিসর্জন দিয়েছেন একমাত্র ইসলামের সাথ, যাদের অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমেই গোটা বিশ্বের দিক বিদিক ছড়িয়ে পড়েছে ইসলামের সুশীতল ছায়া। সে সকল মহামনীষীরা যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া পান এবং আমাদেরকেও সেই একই দলের অন্তর্ভুক্ত করে নেন। চিল্লায়া বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের খুব নিকটে 13 থেকে 14 দিন পরেই আমাদের সামনে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা আগমন। এটি একটি বিশেষ দিন। এখানে শুধু আনন্দই নয়, বিশেষ ইবাদতও বটে। ঈদুল আযহায় একই সাথে দুইটা বৃহত্তর ইবাদত রয়েছে, একটা হলো হজ, অপরটি হলো কুরবানি। হজ সম্বন্ধে গত 2 জুমায় আপনাদেরকে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ কুরবানির তাৎপর্য নিয়ে আলোচনা করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কুরবানি সম্বন্ধে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সে সূত্রে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনি আপনার উম্মতদেরকে পরিষ্কার ভাষায় সাবলীল ভাবে তাদেরকে জানাই দেন, তারা যেন অন্তরে এটা বিশ্বাস করে, তারা যেন অন্তরের গভীর থেকে এটা মেনে নেয়, নিশ্চয় ইন্না সলাতি, আমার নামাজ, কর্মসূচি, আমার ও আল্লাহ, আমার জীবনের আমার যত নামাজ রয়েছে, বল ইন্না সলাতি, নিশ্চয় আমার সমস্ত নামাজ, কর্মসূচি, আমার জীবনের সমস্ত ত্যাগ আর কুরবানি, ওমাহিয়ায়া, এমনকি আমার জীবনটাও, ওমামাতি, শুধু জীবন নয়, যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যুটাও লিল্লাহি রাব্বিল আলামিন, এই জাগতিক পৃথিবীর স্রষ্টা মহান রবের জন্য উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় কি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান আল্লাহ তাআলা জন্য। এখানে আর কারোর কোনো অংশীদারিত্ব না। এটাই হলো কুরবানি, এটাই হলো কুরবানি। কুরবানি মানে শুধু সুনির্ধারিত একটা দিনে একটা সুনির্দিষ্ট পশু জবাই করে, আল্লাহর রাস্তায় জবাই করে সকলে মিলে গোশত ভাগাভাগি করে খাওয়ার নাম নয়। কুরবানি মানে হলো ত্যাগ করা, আল্লাহ তাআলার জন্য আপনার সর্বস্ব বিলিয়ে দেওয়ার নামই হলো কুরবানি। আর এই কুরবানি একটা বিশেষ ইবাদত, এটা চালু হয়েছে কোথা থেকে আপনারা জানেন? এই কুরবানি চালু হয়েছে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরো বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আরো জানাই দেন, মুসলিম বিশ্বের মুসলিম জাতির একমাত্র জাতির পিতা হলো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান হিসেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এত নবী থাকতে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জাতির পিতা বানানো হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জাতির পিতা বানানো হলো? আর ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নাম মুসলমানই কেন? আল্লাহ তাআলা দেওয়া চূড়ান্ত বান্দার নাম মুসলমান। প্রশ্ন জাগে না?
ইব্রাহিম আলাইহিস সালামকে কেন জাতির পিতা বানানো হলো, আর ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নাম মুসলমান কেন আমাদেরকে মুসলমানকরণ করা, তার নামেই কেন নামকরণ করা? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম হলো এমন একজন পয়গম্বর যে নবী পৃথিবীতে জন্ম হওয়ার আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। যখন সুবহানাল্লাহ, যে নবী পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারা মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তাআলা হলাম কাফের বেদিনদের যত চক্রান্ত আছে না কেন, সমস্ত চক্রান্তের বিপরীতে আমি আল্লাহ তাআলা তাদের চক্রান্ত প্রতিহত করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা কি করি? তাদের চক্রান্তকে প্রতিহত করি। আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা নির্ণয় করা হলো এই কারণেই, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হওয়ার আগেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এমন একটা জামানায় তার জন্ম হলো যে সময় তদানীন্তন সময়ের সুপার পাওয়ার রাজ্য পরিচালনার সর্বশক্তিধর ব্যক্তির নাম ছিল নমরুদ। তিনি ইতিহাসের পাতায় সব থেকে ঘৃণিত ব্যক্তিদের মধ্যে অন্যতম। পৃথিবীতে দুইজন ব্যক্তি সীমা লঙ্ঘন করতে করতে নিজের আল্লাহ বলে দাবি করেছিল, তার মধ্যে একজন হলো নমরুদ আর অপরজনকে ফেরাউন। তার ভিতরে একজন হলো নমরুদ। এই নমরুদের শাসন কার্যক্রম চলছিল যে সময়, সেই সময়ই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম শুরু হয়। নমরুদ তার রাজ সিংহাসন পরিচালনা করা অবস্থায় হঠাৎ তিনি একটা স্বপ্ন দেখতে পেলেন। তার রাজ সিংহাসন ছোট্ট একটা মুকুটের আঘাতে ভেঙে খান খান হয়ে গেল। নমরুদ তার সিংহাসন পরিচালনা কালে তিনি এই স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন নিশ্চয় এটা কোনো স্বাভাবিক স্বপ্ন নয়, এই স্বপ্নের বড় কোনো ব্যাখ্যা আছে। এই স্বপ্নের কি আছে? বড় কোনো ব্যাখ্যা আছে। ছোট্ট একটা মুকুটের আঘাতে আমি নমরুদ, বর্তমান সেটা হলো পূর্ব ইরাক, ইরাকের একটা পূর্ব অঞ্চল, সেখানেই ছিল নমরুদের রাজপ্রাসাদ। তো নমরুদ চিন্তা করলে এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছ থেকে পাওয়া যায়। তার রাজ সিংহাসনের বিভিন্ন উজা উজির সবাইকে ডাকা হলো, তারা কেউই দেখা গেল সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারলেন। তদানীন্তন সময়ে আসমানি কিতাবে বিশ্বাসী এক আলেম তার ব্যাখ্যা করে দিলেন যে খুব শীঘ্রই এমন এক শাবক, এমন এক বালকের জন্ম হতে যাচ্ছে যিনি হলেন সত্য নবী, আর তার আগমনেই আপনার এই রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নমরুদ বললেন তোমারে আমার পছন্দ হয় নাই, কিন্তু তুমি যে ব্যাখ্যা করেছো সেই ব্যাখ্যা আমার অন্তরে ডেকে বলছে এই ব্যাখ্যা সত্যি হবে। ও গণক, ও তাওহীদপন্থী, আল্লাহ বিশ্বাসী গণক, তোমারে আমার পছন্দ হয় নাই, কিন্তু তুমি যেই ভবিষ্যৎবাণী করেছো ওই ভবিষ্যৎবাণী সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তুমি আমার এখন পথ দেখাও কিভাবে ওই বাচ্চারে ঠেকানো যায়, কিভাবে ওই বাচ্চারে ঠেকানো যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি বাচ্চার জন্ম দেয় আর ইব্রাহিম আলাইহিস সালাম যে আসবে দুনিয়ায়, এটা কি ওই গণক নমরুদ ঠেকাইতে পারবে? কোনোভাবে কোনোভাবেই ঠেকানো সম্ভব না। তাওহীদপন্থী ওই গণকও বললেন বাদশা নামদার, আপনি আমার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন, আমি ব্যাখ্যা দিয়েছি, কিন্তু তারে রোকার মতো, তারে ঠেকানোর মতো কোন শক্তি আপনার রাজত্বে নাই। এবার নমরুদের যে সমস্ত গণক ছিল তারা বলল হুজুর বাকি কাজ আমাদের কাছে ছেড়ে দেন, বাদশা নামদার বাকি কাজ আমাদেরকে দেন। ওই বেটা গণক তো সঠিক গণনা করে একটা দিক নির্দেশনা দিল, কিন্তু তার প্রতিহত করার
সমাধান তার কাছে নাই, তারে প্রতিহত করার সমাধান আমার কাছে আছে। কি সমাধান? বললো আজকে থেকে রাজ্যে এলান করে দেন, আজকের পর থেকে কোন পুরুষ আর মহিলা একত্রে মিলামিশা করতে পারবে না সুনির্ধারিত সময় ছাড়া। যতদিন রাজ্য থেকে আমার নতুন ফরমান জারি না হবে ততদিন পর্যন্ত কোন পুরুষ আর মহিলা একত্রে থাকতে পারবে না, নতুন করে কোনো মানুষ আর বিবাহে আবদ্ধ হতে পারবে না। এই আইন জারি করে দেন, তাহলেই সামনে আর নতুন কোন মানুষের জন্ম হবে না, আর ওই বালকের জন্ম কোনোভাবেই হবে না। একটা চক্রান্ত করে দিল, অনেক লম্বা ঘটনা। নমরুদের যেমনি আইন সেমনি কার্যকর। আর গর্ভবতী মহিলা যারা আছে তাদেরকে অপারেশন করে করে দেখা হোক পেটের ভিতরে পুরুষ বাচ্চা না মেয়ে বাচ্চা। যদি মেয়ে বাচ্চা হয় সে নিরাপদ, আর যদি পুরুষ বাচ্চা হয় তাহলে সেখানেই হত্যা করা হয়। এমনি ভাবে এই বাচ্চার আগমনের সময়কাল হলো 2 বছর। এই 2 বছর যদি এটা ঠেকানো যায় তাহলে তো 2 বছরের মধ্যে যদি বাচ্চার জন্ম না হয় তাহলে তো আপনি নিরাপদ। বাচ্চার জন্ম হলো না, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতেও আসলো না, আপনার রাজত্ব নষ্ট হলো না। আসলে পদক্ষেপ তো ভালো, কিন্তু সফল কি হওয়া যাবে বলেন? কোনোভাবেই সফল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার জন্যই জাগতিক জগতে পৃথিবীতে আসমানে জমিনে তোমরা যা কিছু দেখো আর না দেখো সব কিছু হলো আমি আল্লাহ। সব কিছু কার? আমি আল্লাহ। তোমরা যেটা দেখো আর না দেখো, যেটা বোঝো আর না বোঝো, তাতে কিছু কি হয় না, আসে যায় না। যে চেষ্টা প্রচেষ্টা তোমরা করছো এতে সফল হতে পারবা না। সম্মানিত উপস্থিতি, এবার নমরুদের কার্যক্রম চলতে লাগলো। 8 মাস পরে দেখা গেল নমরুদের জেলখানা পরিদর্শনের যে দায়িত্ব ছিল তার নাম হলো আজর। তার নাম কি? জেল সুপার যারে বলে। সমস্ত রাজ্যের সমস্ত পুরুষদেরকে বন্দী করে এনে জেলে রাখা হলো। কি করা হলো? সমস্ত পুরুষদেরকে বন্দী করে এনে জেলে রাখা হলো, যাতে করে কি না করতে পারে, তাদের স্ত্রীর সাথে সাক্ষাতে যেতে না পারে। আর ওই জেলের দায়িত্ব, প্রধান জেল সুপারের দায়িত্ব দিল আজর। তিনি নিজেও একজন মূর্তি পূজক, একজন শিখ মুশরিক ব্যক্তি। আজর দীর্ঘ 8 মাস তার স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, জেলের ভিতরে ঘুমায়, জেলের ভিতরেই থাকে। হঠাৎ করে তিনি ভাবলেন সকলেই ঘুমাচ্ছে, দীর্ঘ 8 মাস হয়ে গেল, প্রিয়তম স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ নাই। এই রাতের গভীরে আন্ধারে আমি একটিবার যাই, আমার স্ত্রীর একটা পলক অন্তত দেখে আসি। অন্তত কি করে আসি? দেখে আসি। এই বলেই জেল সুপার রাত্রেবেলা যখন দেখলো কারারক্ষীরা সবাই ঘুমায়, সে অন্ধকারে চলে গেল তার স্ত্রীর সাথে দেখা করতে। তার স্ত্রী বলে উঠলেন, ওগো প্রিয়তম স্বামী, আপনারাই আইন করেছেন কোন পুরুষ যেন তার স্ত্রীর কাছে যেতে না পারে। আজর তখন একটা উত্তর দিছিল, কি জানেন সেই উত্তরটা আপনারা? সেই উত্তরটা হলো, আইন করেছি আমরা যত সব পা ফাটা মাজলুম সাধারণ নাগরিকদের জন্য, যারা আইন করে তাদের জন্য আইন না। জোর বলুন নাউজুবিল্লাহ। অতএব আজও যারা সমাজের রাষ্ট্রের বিভিন্ন আইন করে বিভিন্ন রকমের দুর্নীতি অপকর্ম ঠেকানোর জন্য, কিন্তু তারা নিজেরাই ওই সমস্ত অপকর্মের সাথে জড়িত, ওরা সকলে কি? ওরা সকলেই হলো ওই নমরুদের উত্তরসূরি, নমরুদের সেনাপতি। যাই হোক, আজর সেদিন বলে উঠলো, আইন করেছি আমরা সাধারণ মানুষের জন্য, আর যারা আমরা আইন করেছি আমাদের জন্য আইন না। যাই হোক, আজর তার স্ত্রীর সাথে একান্তে সাক্ষাৎ দেখলেন। 8 মাস পরে স্ত্রীর সাথে দেখা, তিনি সাক্ষাৎ করে চলে আসলেন। আসার পরেই প্রতিদিনই রাজ সিংহাসনে আবার নতুন করে গণক দিয়ে মিটিং করা হয়, সে বাচ্চার জন্ম হয়েছে কিনা। দেখা গেল তার পরের দিন হায় সর্বনাশ। সমস্ত সন্ন্যাসীরা গণকরা বলে উঠল, বাদশাহ নামদা, যার জন্য এত বড় মেগা প্রজেক্ট, এত বড় খরচ ব্যয়বহুল, রাজ্যের সমস্ত পুরুষদেরকে নিয়ে এসে জেলখানায় বসে বসে খাওয়ানো হচ্ছে, সেই কাজ তো শেষ। তো সেই কাজ কেমন শেষ?
বলে ইতিমধ্যেই যে শাবকের যে বাচ্চা যে নবীর জন্ম হবে গর্ভে প্রবেশ করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের এবার মাথায় হাত, এত বড় কৌশল, এত বড় প্রজেক্ট, এত বড় কড়াকড়ির মধ্য থেকে আবার কিভাবে সেই বাচ্চা তার মাতৃগর্ভে চলে গেল। অতএব আজকের থেকে এই ডিউটি সব বাদ দাও, রাজ্যের সমস্ত মানুষদেরকে প্রহরী নিযুক্ত করে দাও। আজকের পর থেকে নতুন করে যদি কোনো স্ত্রী তার পেটে গর্ভ ধারণ করে, তার পেট যদি উঁচা হয়, সাথে সাথে ওই মহিলারে হত্যা করবা। নাউজুবিল্লাহ। সাথে সাথে কি করবা? ওই মহিলারে হত্যা করবা। কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কুদরতের কাছে এই সমস্ত কি কোনো বিষয় বলেন? যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝার জন্য বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দেওয়া হলো, ও আমার নবী ইব্রাহিম, আপনি সুসংবাদ প্রাপ্ত হন। আপনার বয়স 80 বছর, এখনো পর্যন্ত আপনার একটা সন্তান হয় নাই। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। 80 বছর বয়সে আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, আপনি খুশি হন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমিন, এখন এটা কিভাবে সম্ভব? আমি বার্ধক্যে পৌঁছেছি, আমার জন্য চাহিদা নাই, আমার স্ত্রী বান্ধা হয়ে গেছে, তার মাসিক রোগ সেরে গেছে, এমত অবস্থায় আমাদের কিভাবে সন্তান হবে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আপনার রব তো ওই রব যিনি আদম আর হাওয়াকে তৈরি করেছিলেন, তাদের কোনো বাবা মাই ছিল না। তাদের কি ছিল না? কোনো বাবা মাই ছিল না। তা যেখানে বাবা মা ছাড়াই আদম আর হাওয়াকে তৈরি করে দেন, সেখানে তো আপনারা দুইজন আছেন, সন্তান হওয়া কি কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। তো যাই হোক, আল্লাহর কুদরতের কাছে এসব কিচ্ছু না। সন্তান যদি হতে পারে, পেট উঁচা হওয়া লাগবে এমন কোন শর্ত আছে? দেখা গেল নমরুদের জেল সুপার আজরের ঘরেই তার স্ত্রী গর্ভবতী হলেন, কিন্তু তার পেট উঁচা হলো। আর কোন মা কি বলবে তার পেটে সন্তান আছে? কোন মা স্বীকার করবে? জেল সুপার আজরের স্ত্রী ওটা স্বীকার করে নাই। আশেপাশে চতুর্দিক দিয়ে চেক হয়, কিন্তু ওই যে যারা আইন তৈরি করে তাদের জন্য কিনা আইন না। আজরের বাড়িতেও আর কি হয় না, চেক হয় না। এটা আজ থেকে না, নমরুদের জামানা থেকেই হয়ে আসছে। যারা ক্ষমতাশীল আইন কানুন তৈরি করে তাদের জন্য আইন প্রযোজ্য হয় না। এটাই হলো মানুষের তৈরি করা আইনের একটা সব থেকে বড় খারাপ গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আজরের স্ত্রী দিন দিন প্রসবের সময় ঘনিয়ে আসছে, আর নমরুদের বাহিনীরাও অনেক বেশি কড়াকড় হচ্ছে। কখন জানি ওই শাবক জন্ম নেয়, জন্ম হওয়ার সাথে সাথে ওরে কি করা লাগবে? হত্যা করা লাগবে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসলো আজরের স্ত্রীর কাছে, তুমি তোমার সন্তান প্রসব করার সাথে সাথে তুমি তোমার সন্তানকে লুকাই ফেলবা। তুমি কি করবা? তোমার সন্তানকে লুকাই ফেলবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হওয়ার সাথে সাথেই তার একটা বাক্সই ভরে কি করলেন? পানিতে ভাসিয়ে দিলেন। দেখা গেল নদীর স্রোত যায় একদিকে আর বাক্স যায় আরেক দিকে, উল্টা। যাই হোক, নমরুদ এত চেষ্টা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই জন্ম ঠেকাইতে পারলো না। এমন তো অবস্থায় নমরুদ তার সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গেল। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত নমরুদের বিনাশ হলো। এটা কুরবানির পরে ইনশাল্লাহ বলা হবে। আমি মেন পয়েন্টে যাচ্ছি, কুরবানির ইতিহাসের দিকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কেবল কিশোর, অর্থাৎ এখনো সাবালক হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার কাছে বললেন, মা হাদা ইয়া আবি, ও আব্বা, আপনি যেগুলি মা খালাক্তা, আপনি যেগুলি তৈরি করেছেন এগুলি কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর উত্তর দিলেন, হাযিহি খালিকু, এগুলি হলো আমার তোমার স্রষ্টা। এই মূর্তিগুলা কি? তোমার আমার স্রষ্টা। এটা বলছে কে? আজর। কারে বলছে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হুয়া খালাকতাহু, সৃষ্টি করলা তুমি তারে, ওয়াহিয়া খালিকুনা মা কাইফা,
সৃষ্টি করলা তুমি তারে, আর সে আমাদের স্রষ্টা কিভাবে হইল? এটা তুমি কি এটা বোঝো না? বুঝতে পারছেন ঘটনা? ছোট্ট সন্তান তার বাবারে বলে যে বাবা তুমি যেগুলো বানাও এগুলা কি? বাবা উত্তর দিলে এগুলা হলো তোমার আমার স্রষ্টা। এবার ছোট বাচ্চা বলে আব্বা বানাইলা তুমি তারে, আর সে আমাদের স্রষ্টা হয় কিভাবে? এই প্রশ্ন করার সাথে সাথে নমরুদের কারারক্ষী প্রধান জেল সুপার আজর বুঝতে পারলো এই সন্তান, এই ছেলে আর অন্য কেউ না, ওই যে আমার রাজপ্রাসাদে গণকে ভবিষ্যৎবাণী করে গেছিল ইব্রাহিমের জন্ম হবে। আমি তো জানি ওই সময় কেউ কারো স্ত্রীর কাছে যায় নাই, আমি একমাত্র গেছিলাম আমার স্ত্রীর কাছে। অতএব আমার ঘরে যেই সন্তান জন্ম নিয়েছে নাবালক সন্তান, এই সন্তানই হলো আমাদের প্রভু নমরুদের রাজ সিংহাসন ধ্বংস করবে। অতএব এই সন্তানরে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করার পরপরই আজর বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক মানুষ নয়, এটা হলো সেই মানুষ যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল রাজ সিংহাসন। না হলে এত বড় দুঃসাহস, এত বড় ক্রিটিক্যাল প্রশ্ন সে কিভাবে করে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা সরাসরি তার সন্তানের বিরুদ্ধে লেগে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা কেন হলেন বুঝতে পারছেন? এক নম্বর কারণ সে জন্মের আগেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছিল, আর দুই নম্বরে তার নিজের পিতাও তার বিরুদ্ধে ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম। ও মুমিন মুসলমানেরা জেনে রাখো, যে বা যারা প্রকাশ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরোধিতা করে তাদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে পারবে না, যদিও তারা তোমাদের বাপ হয় অথবা দাদা হয় অথবা 14 পুরুষ হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সরাসরি আল্লাহ বলছে লাউ কানু আবাহু, অতএব যদি তারা তোমাদের বাপও হয়, আও আবনাহু, অতএব বাপ দাদা হয় অথবা বংশধর হয়, তাদের সাথে কি রাখা যাবে না? সম্পর্ক রাখা যাবে না, যারা প্রকাশ্যে আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরোধিতা করে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের যে পিতা আজর, তিনি কি ছিলেন? প্রকাশ্যে আল্লাহর দুশমন ছিলেন, নমরুদের পক্ষের লোক ছিলেন। এই কারণে তার সাথে সুসম্পর্ক রাখা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কোনোভাবেই জায়েজ ছিল না। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হয়েছে। দুই নম্বর কারণ হলো তার পিতাও তার বিরুদ্ধে ছিল। ইনশাআল্লাহ বাকি ইতিহাস এখান থেকে আগামী জুমায় শোনানো হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কেবলা জুমা পড়ে নাই তারা শুধুমাত্র 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে